কত বড় হয়ে গেছি দেখ, ডিগ্রি পাস করছি কিন্তু এখনো ঘরে বসে বসে খাই। আর আমার আম্মা এই বয়সে এখনো রাস্তা নামে কাম করতে হইব না, বুঝছো? কিছু একটা করতে হবে। তো কি করবি এখন? চাকরি করবি না ব্যবসা করবি? ভাবতেছি একটা ছোটখাটো ব্যবসা করি। কি এর ব্যবসা করবি? আমি শহরে থাকি, আমের ব্যবসা করবো। করবি আমার ব্যবসা? তুই নিজে আম খাস না। তোরে কে বলছে রে আমের ব্যবসা করতে আম খাইতে হয়? একা আছে কোনো জায়গায়? আমি আসলে বোকামি করছি, বুঝছিস? তোর সাথে সব শেয়ার না করে আমি যে গাছেরও শুনেতাম কথা, তাও ভালো ছিল। ঠিক আছে, তোর যেটা মন চায় ওই ব্যবসা করবি, আমি তোর বাধা দিব না। এই সোনা পাখিরা, গরম লাগে না? এনো পানি খাও, পানি খাও। শোনো, সবাই তো মেশিনে করে কীটনাশক দেয়, তাই না? আমি কীটনাশক দিব না, আমি দিব পানি। তোমরা অর্গানিক হবা, পাকবা, বড় বড় হবা, এবার বাংলাদেশের মানুষের মন ভরাইবা। পারবা না মন ভরাইতে? গরম লাগে? এই যে নাও। সরি। দেখো, আমি না খালি পুরা গ্রামের মানুষজন জানে তুমি কত বড় আম খাদক। তুমি আম খাইতে কতটা পছন্দ করো, কতটা ভালোবাসো। ভোলাহাটের মায়ের হিসাবে আম ভালোবাসবে, এটাই স্বাভাবিক। আমি তোর মোটো খারাপ করতেছি না, কিন্তু এই যে সন্ধ্যাবেলা বা রাতের বেলা বাগানের ভিতরে আম চুরি, আমি তো একটা ভুল করতে করতে আজকে বাইসে গেছি গা। আবার কোন বাগানে যাবা সবাই তো আর বুঝবো না। তুমি ইটের আদলা মারবো, বাঁশ দিয়ে বাড়ি দিব, চেয়ারম্যান সাহেবের বোন তুমি, এটা লজ্জাজনক ব্যাপার না? দেখো, মানে আমি কইতাছি না যে আম খাবা না, আম খাবা, বেশি করে খাবা, তো চুরি করে না খায়া চা খাও। মানে কোথাও চাইতে হবো না, আমার কইবা, বুঝছো? এখন তো অনলাইন অনেক বড় মার্কেট। সব জিনিসপত্র পাওয়া যায়। ঠিক আছে বন্ধু, অনলাইনে এখন চাল ডাল তরি তরকারি দুধ চিনি সব বেচা কিনা হয়। অনলাইনটা বড় মার্কেট। আসসালামু আলাইকুম। হ্যালো আম খাদক বন্ধুরা আমার, এই যে সবাই নিয়ে আসছে আমার নিজের বাগানে। দেখো মাশাআল্লাহ কি সুন্দর সুন্দর আম। এই সুন্দর সুন্দর আম যদি তোমরা হইতেছে কি তোমাদের ঘরে নিতে যাও, তাহলে এই যে আমাদের এখানে আইসা মাশাআল্লাহ সুন্দর সুন্দর আম, সুন্দর সুন্দর আম যদি ঘরে নিতে কি থামলি কেন? ভালোই তো হইতেছিল। ভুলে গেছি আমার জন্য বুঝছস? আরে ওই নো, আমি বলবো না, আম পারুম না। এক কাজ কর, বিড়ি দে। বিড়ি নাই, আম খা। আমি আম খাই। কিন্তু লাইভ চলতেছে, লাইভ চলতেছে। কবি না আগে তুই বুরবাক একটা, এটা অফ করে কেমনে? বন্ধুরা লাইভ বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় আম খাদকেরা। গতকাল একটা ঝামেলা হয়েছিল, এই জন্য লাইভটা বন্ধ করতে হয়েছে। নেটওয়ার্কের প্রবলেম ছিল। আজকে নেটওয়ার্কের কোনো সমস্যা নাই। আমার আম বাগানে যেমন আছে নেটওয়ার্ক, তেমন আছে বড় বড় আম। এই আমের সাগরে ডুবে যেতে চাইলে বন্ধুরা আমার সবাই চলে আসতে হবে এবং আমাদের ফেসবুক পেজ থেকে আম অর্ডার দিতে হবে। আমি তো বুঝতেই পারতেছি না কোনটা খাবো, বড়টা খাবো না। রবিন ভাই শুনেন শুনেন, এরকম করে লাইভ করলে লাইভ কেউ দেখবে না, বুঝছেন? কি কথা? এই তমাল, কজন আছে রে? তা একজন আছে না, একজন 2 কেজি আম কিলো তুই। দেখেন ওই একজনকে, একজন বললাম আমি। শুনেন, আপনি লাইভ করলে কোনো লাভ হবে না। এই গেট আপে এইসব কথাবার্তা বলে লাইভ হয় না, বুঝছেন? লাইভের ভিউ হয় না। এখনকার মানুষজন তো বিভিন্ন পেজের মানুষজন আর কি, তারা মডেল নিয়ে আসে লাইভ করার জন্য, বুঝছেন? আপনি চাইলে আমি সে কাজটা করে দিতে পারি, যদিও আমি মডেল না, কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটু লাইভের ভিউ বেশি হয়, বুঝছেন? হ্যালো সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম আমাদের আজকের লাইভে। আজকের লাইভ শুরু করছি, জি আজকের লাইভটা শুরু করছি আম খাদক পেজ থেকে আমি রানী। জি হ্যালো হ্যালো, আজকে আপনাদেরকে অনেক অনেক আম দেখাবো। রানী, এটা বাংলাদেশের সব থেকে বড় আম বাগান। আসলে এর থেকে বড় আম বাগান আর নাই। আমার একটা স্বপ্ন আছে, বুঝছো? যখন আমার মেলাটা করে যাবো না, পুরোটা বাগান কিনা ফেলামো। এটা কিনা এবারে ব্যবসা করুন না, এই বাগানের সব আম তুমি খাবা। কি যে বলেন না আপনি। কাহিনী তো একটা ঘটছে। কি? কত মনে হয় রবিন ভাইয়ের লগে, রবিন ভাইয়ের লগে? এই যে ফেসবুক লাইভে দেখা যাইতেছে। হ্যালো সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম আমাদের আজকের লাইভে। আজকের লাইভটা শুরু করছি, জি আজকের লাইভটা শুরু করছি আম খাদক পেজ থেকে আমি রানী। মিষ্টিটা মজা। হাসো কেন? আশ্চর্য, সে কি আশ্চর্য? হাসতেছো কেন বলো? তুমি আম খাদক,
সবসময় দেখছি আম খাইতে, তুমি যে বিস্কুট খাইতে পারো এমন করে আমার ধারণাই ছিল না। আমি সবই খাই, আমের পাশাপাশি সব খাই। 24 ঘন্টা চাইলে তো আর থাকতে পারবো না, তাই না? আমি তো সারাদিনে সর্বোচ্চ আর কতক্ষণ পাই? 1 ঘন্টা। তুমি তো আর আমার বউ না। বউ না মানে কি? কি বললা? বিয়ে হয় নাই তো। বউ তো না। ভাইয়া, আই ভাইয়া, হ্যাঁ। ও তুমি কিসে আপনার সাথে একটু কথা ছিল। সাইডে যেতে হবে কেন? এনে বলো। না মানে আপনি কিছু ডাকতেছে। কে রাখছে? ওই যে রাহুল। ভাইয়া তো আমাদের ব্যাপারটা জানে না গেছে। কি কো? আসলে ভালো হয়েছে বুঝছো, মানে আজকেও কালকেও তো জানা লাগতো না। আমি কইতে গেলে কেমনে কইতাম বা কি ভাবতো। ভালো হয়েছে ভাই, ঠিক আছে, জানা গেছে। ভালো হয়েছে না? আরো একটা ঘটনা ঘটছে। শোন, আম হইতেছে একটা ভেস্টি খাবার, বুঝছিস? আমার বোন একটা আম খাদক, আমি একটা আম খাদক। কিন্তু আমার বোন এমন একটা ছেলেরে পছন্দ করছে যে আমি খাই না। এটা কোন কথা? আর যে আম খায় না এবং ফুল পছন্দ করে না, সে তো মানুষও মন করতে পারে। এছাড়া বাদ বাদ বাদ। ভাইয়া, কে কি বললো এই কথা কানে নিও না তো। দেখো, ও কিন্তু আম অনেক পছন্দ করে, আমাদের মতো আম খাতো। সত্যি বলতেছিস? দেখো না, এই জন্যই তো আম বেশি পছন্দ করে বলে তোমার কাছ থেকে পুরো আম বাগানটাই কিনে নিল, আমের ব্যবসা করতেছে, খুব ভালো করতেছে। মিথ্যা বলতেছিস না তো? সত্যি বলতেছে। দাঁড়া, তোর কথা যদি সত্যি হয়, ধর 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 ধর। এই আগামীকালকে মাঠে আম খাওয়ার প্রতিযোগিতার আয়োজন কর, সারা গ্রাম মাইকিং করে দে। এই গ্রামের যে সবচেয়ে বেশি আম খাইতে পারবে সে হবে আমার একমাত্র বোনের বোন জামাই। খেলা ফাইনাল। এটার কি দরকার ছিল ভাই? কত আম খায় কালকে খেলা বোঝে যাবে রানী। খালি একদিনের জন্য হইলো খাওয়াম, বুঝতেছো তো? আমার ভাই যদি একবার কিছু বলে সেটা সেটা না। জানি আমি কোনো কিছু বুঝতে চাই না। আমি খাইতে পারি না। আমনে কোনো কথা কেউ না। কেন কেন খাবা না? পারুম না আমি। তুমি অন্য কিছু কও, কও যে উপর থেকে লাভ দিতে হবো, পানিতে ডুবে যেতে হবো, যা করতে হবো সব করুম। কও বিষ খেলাইতেছি, আমি আম খেতে পারবো না। আমি কি কারণ? কি কারণ হবে? মানে আমরা তো, দেখো তুমি আমার বলতে পারো কি অসুবিধা? আম খেলে অসুবিধাটা কি বলো না? আর বাবা জিগাও না তুমি আমার কি কারণ। কোনো কারণ নাই কইতেছি না, তুমি আমার কথা বুঝতেছো না। কারণ নাই মানে কারণ না। কি কারণ থাকতে পারে সেটার জন্য? না, আমার একটু জানতে হবে না, বিষয়টা কি বলো, কারণটা কি? কেন খাও না? আম আম মুখে দিলে আমার মনে হয় যে আমি আমার বাপের রক্ত খাইতেছি। তুমি আর কি আম খাদক। একসময় আম খাইতাম আমি, সকালে দুপুরে রাইতে 3 বেলা ভাত খাই আর না খাই আমার খাওয়াই লাগতো। আমার বাপের আমের বাগান ছিল বুঝছো, প্রত্যেকদিন আম খাইতাম। মৌসুম প্রায় শেষ, সব আম বেঁচে হয়ে গেছে। বড় একটা গাছের আম ছাড়া ওই পর্যন্ত তো আমি উঠতে পারি না। আমার বাবা ছিল হাটে, হাট থেকে আইলো, বুঝে ধরলাম আমার বাপের যে আব্বা আমার একটু এখান থেকে আম পাড়া দাও, আমি আম খামো। বা বলে যে বাজান এত বড় গাছ এনে উঠা যাবো না, তোরা আমি হাট থেকে আম এনে দেবো না। কেন যেন ওই দিনকে আমি জিদ ধরে বসলাম যে না, আম খাইলে আমি এই গাছের আম খাবো। তুমি ওঠো গাছে, উঠ। কান্দন শুরু করলাম। আমার আব্বা আমার অনেক ভালোবাসতো বুঝছো, না করতে পারেনি। আমার চোখের সামনে বায়া বায়া গাছে উঠলো। আমি আব্বারে করতে পারলাম, আব্বা ওইটা লইব না, আরো উপরে যাও, আরো উপরে যাও, উপরে গেলে আমি মিষ্টি হইব, তুমি আরো উপরে যাও। আমার আব্বা আমার দিকে হাসতে হাসতে আরো উপরে ওঠা শুরু করলো, আরো উপরে গেল, আরো উপরে পড়তে গেল না, পাপিসলেন নিচে পড়ে গেল। আমার বাবা আমার ঠিক 2 হাত দূরে, মাথা ফাইটে গেছে, মাথা দিয়ে গল গল করে দিতেছে। আমি না ডরে কাউরে ডাকতেও পারতেছি না। আমার মনে হইতেছিল আমি যদি শহরে ডাকি সবাই মনে আমার মারবো, যে আমি কিনলে আমার আব্বার উঠতে গেছি। আব্বা কথা কইতে পারতেছিল না বুঝছো, খালি কাঁপতেছিল, আমার দিকে চায়া ছিল। আমি তারপরেও কাউরে ডাকি না। আমি আব্বার কাছে যেমন ওই সাহসটা আমার ভিতরে কাজ করতেছিল না। আমি খালি দূর থেকে চায়া ছিল, আমি আব্বারে বাঁচাতে পারিনি। আম খাইতে যে আমার আব্বার উপরে লেছি আমি। তুমি আমার এগুলো আগে বলো নাই কেন? আগে বললো তো আমি তোমার কখনো এই ব্যাপারে জোর করতাম না। আমি আজকে পর থেকে আর কোনোদিন আম খাবো। আর আমি ভাইয়ারে বলবো এই সমস্ত কম্পিটিশন যা যা করতেছে সে এগুলো সব বন্ধ করতে, যেমনি হোক। রে রবিন ভাই তো আসলো না। দেখ ওই যে উত্তর পাড়ার মজিদ, পরে দেখ ওর সাথেই তোর বিয়ে করা লাগবে। সাইজ দেখছস কি খায়? এই রবিন ভাই আসছে।
কিরে রবিন ভাই তো তোর থেকেও বড় আম খাদক। ভোলাহাটবাসী, আজকের এই আম খাদক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে রবিন, এবং এই প্রতিযোগিতার পূর্ব শর্ত অনুযায়ী রবিনের সাথে আমি আমার বোনের বিবাহের সমস্ত সিদ্ধান্ত পাকা করেছি। আপনাদের সবার সামনে আপনাদেরকে সাক্ষী রেখে রবিনের হাত আমার বোনের হাতে এক করে দিচ্ছি।